টি-20 বিশ্বকাপের টিমে জায়গা পেয়েও মিলবে না খেলার সুযোগ। জল বইতে হবে এই 4 খেলোয়াড়কে। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল, যেখানে রয়েছেন মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনের মতন খেলোয়াড়। তবে দলে নির্বাচিত হলেও এই খেলোয়াড়দের প্লেইং 11-এ জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হলো। এই প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হলো। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে উইকেট রক্ষক হিসেবে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। তবে উইকেট রক্ষকদের জন্য সঞ্জু দ্বিতীয় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন, যার ফলে প্লেইং 11-এ জায়গা পাওয়ার বিষয়টি তার ক্ষেত্রে দুর্বল হতে পারে। সঞ্জুর আগে ঋষভ পান্তকে পরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। এর পেছনে একটি বড় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসনের ধারাবাহিকতা অভাব। আইপিএলে এই মুহূর্তে সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন সঞ্জু, তাই এই মরশুমে 4টি অর্ধশতক হাসিল করেছেন। তবে আমরা যদি টিম ইন্ডিয়ার জন্য ঋষভ পান্তের পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে তিনি সঞ্জুর চেয়ে অনেকটাই এগিয়ে থাকবেন। অলরাউন্ডার অক্ষর প্যাটেলও টি-20 বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। অক্ষর ছাড়াও দলে একজন স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা এই দুজনের মধ্যে কাকে প্লেইং 11-এ রেখে প্রথম চেষ্টা করবেন তা ভাবার বিষয়। আমরা যদি টিম ইন্ডিয়ার হয়ে টি-20-তে অক্ষর এবং জাদেজার পারফরমেন্সের দিকে তাকাই, সেক্ষেত্রে প্রায় একই রকম পারফরমেন্স পরিলক্ষিত হবে। তবে ফিল্ডিং উভয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। তা সত্ত্বেও রোহিত শর্মা প্রথমে রবীন্দ্র জাদেজাকে বিশ্বাস করবেন বলে অনুমান করা হচ্ছে। এর পেছনে একটি বড় কারণ হতে পারে টিম ইন্ডিয়ার হয়ে 3টে ফরম্যাটেই জাদেজার পারফরমেন্স এবং অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে অক্ষর প্যাটেলও টি-20 বিশ্বকাপে হয়তো জলবাহক থেকে যেতে পারেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো ব্যাটিং করা শিবম দুবেকেও টি-20 বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন শিবম দুবে। এদিকে হার্দিক পান্ডিয়াও দলের একজন ফাস্ট বোলার অলরাউন্ডার এবং তাকে সহ অধিনায়ক করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্লেইং 11-এ জায়গা করা শিবম দুবের জন্য খুবই কঠিন মনে করা হচ্ছে। টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়াতে ফাস্ট বোলার হিসেবে মোহাম্মদ সিরাজের সাথে জসপ্রীত বুমরা এবং হর্ষদীপ সিংকেও বেছে নেওয়া হয়েছে। সিরাজ তার ফর্মে নেই। আইপিএলে তিনি এখনও পর্যন্ত ফ্লপ খেয়েছেন। এমন পরিস্থিতিতে বুমরা সহ বাঁ হাতে পেসার হর্ষদীপ দাবি জোরালো হয়ে উঠেছে। তৃতীয় ফাস্ট বোলারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।